বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ইনস্ট্যান্ট কড়াইতে বিরিয়ানি করে থাকি। কম সময়ের মধ্যে হয়ে যায়। তার আগেই বলে রাখি, আমি কিছু প্রিপারেশন আগে থেকেই করে রেখেছি। যেমন আলুটা অল্প সেদ্ধ করে ভেজে তুলে রেখেছি, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। এখানে 500 মতো চাল রয়েছে, চালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা মতো হলো। আর এখানে মাংসটা ম্যারিনেশন করা রয়েছে। মাংসতে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ বাটা, নুন, হলুদ পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, 2 চামচ সরিষার তেল, টক দই, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর বিরিয়ানি মশলা। গরম মশলা আর বিরিয়ানি মশলা 1 চামচ মতো করেই দিয়ে রেখেছি। 1 ঘন্টা মতো হলো। তোমরা এর থেকে বেশিও ম্যারিনেশন করে রাখতে পারো। এরপর কড়াইতে তেল দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নেব। যখন ঠিক এই রকম মাংস থেকে তেল ছাড়বে, সেই অবস্থাতে নামিয়ে দেব। মাংসটা কিন্তু এখন পুরো সিদ্ধ হয়ে এসেছে একদম। এরপর আরেকটি কড়াইতে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। তারপর গোটা গরম মশলা দিয়ে দেব। এতে রয়েছে এলাচ, দারচিনি আর লং 2-4টে রয়েছে, আর তেজপাতা রয়েছে। এরপর ধুয়ে রাখা চাল দিয়ে দেব। বিরিয়ানি মশলা, গরম মশলা ছড়িয়ে দেব, অল্প নুন দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে অল্প নুন, বিরিয়ানি মশলা, গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। তারপর এটা মিশিয়ে নেব। তারপর কষা মাংসটা দিয়ে নেড়ে নেব। এরপর হচ্ছে আসল জিনিস, মানে এই মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, না হলে চাল বেশি সেদ্ধ হয়ে যাবে, না হলে শক্ত থাকবে, অথচ বিরিয়ানিটা ঝুরঝুরে হবে না, খেতেও ভালো লাগবে না। এই বাটিটার মাপে আমি চাল নিয়েছিলাম 3 বাটি, আর অল্প মতো, মানে হাফের থেকেও কম ছিল। জল সবসময় ডবল মাপে দিতে হবে। ডবলের থেকে একটু বেশিও দিলে কোনো ক্ষতি নেই। যেমন 2 বাটি চাল বা 2 বাটি তোমরা বাটির না নিয়ে যদি কাপে মেপে দাও, মানে যেটাতে মেজারমেন্ট করবে তার ঠিক ডবল মাপেই জলটা মেশাবে। আমি এখানে 7 বাটি মতো জল মেশাবো, তবেই ঝরঝরে হবে বিরিয়ানিটা। এরপর হাফ পেঁয়াজের বেরেস্তা মিশিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর আতরটা দিয়ে দেব। কেওড়া জল, গোলাপ জল তোমরা এই সময়েই দিয়ে দেবে। আমি শুধু আতরটাই দিচ্ছি, কারণ বাকি কেওড়া জল আমার কাছে এখন নেই, তাই আতরটাই দিয়ে করছি। একটু বিরিয়ানি মশলাটাও ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে চেক করব। আর গ্যাসটা একদম সেমি করে, একটা ফুট আসার পরেই গ্যাসটা কিন্তু সেমি করে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা তুলে দেখি। এই দেখো বন্ধুরা, চালটা পুরো সিদ্ধ হয়ে একদম উপরে উঠে গেছে, একদম সিদ্ধ হয়ে একদম জল দেখা যাচ্ছে না আর। ওপর থেকে আমি আবারও একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব, গরম মশলার গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে দেব। আমি চেক করে দেখলাম আর অল্প তলে জল রয়েছে, তাই 5 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। অবশ্যই এই সময়টা একটু বারবার চেক করে দেখবে, যাতে না নিচে ধরে যায়, সেই জন্য একবার খুন্তি দিয়ে চেক করে দেখে নেবে। অবশ্যই গ্যাসটা সেমি করে রাখবে, একদম ফ্লেমটা হাই করে রাখবে না, একদম সেমি করে রাখবে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর কড়াইতে ইনস্ট্যান্ট বিরিয়ানি তৈরি হয়ে গেল। এই দেখো প্রত্যেকটা চাল গোটা রয়েছে এবং ঝরঝরে রয়েছে, আর খেতেও বেশ টেস্টি হয়েছিল। তোমরা এরকম একবার ট্রাই করে দেখতেই পারো। আমি প্রায় টাইমই এরকমই করে থাকি। আমার হাতে সময় খুবই কম থাকে, তাই ইনস্ট্যান্ট যখনই ইচ্ছে হয় তখন এইভাবেই করে থাকি।
আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে আর অবশ্যই একবার ট্রাই করে দেখো।